আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে দেখছিলাম শাপলা বিল নিয়ে সবাই মাতামাতি করছে, তাই আমিও ভাবলাম ঘুরে আসি শাপলা বিল থেকে। শাপলা বিলে যাব আর আপনাদেরকে দেখাবো না তা কি হয়? তো আজকে আমি বগুড়ার ভাইরাল শাপলা বিল ঘুরে দেখাবো এবং সেই সাথে শর্টকাট একটি ভ্রমণ গাইড দেব। তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নেই। বন্ধুরা, শাপলা বিল যেতে হলে বগুড়া শহর থেকে চলে আসতে হবে মাটিডালি বিমান মোড়ে। ভাড়া পড়বে বগুড়া 7 মাথা থেকে 30 টাকা। মাটিডালি বিমান মোড় থেকে দ্বিতীয় বাইপাস ধরে হাতের বাম পাশ ধরে 100 কি 200 গজ সামনে গেলেই পাবেন পীরগাছা রোড। ঠিক এই রাস্তা ধরে একটু সামনে গেলেই পাবেন পল্লীমঙ্গল স্কুল, আর স্কুলের সামনে দিয়ে 2 কিলো সামনে গেলেই পাবেন নুরইল বিল বা বর্তমানে শাপলা বিল নামে পরিচিত। তবে আমরা ভিন্ন পথ দিয়ে যাচ্ছিলাম বিলে সময় বাঁচানোর জন্য। মাটিডালি বিমান মোড় থেকে অটোতে চড়ে পীরগাছা রোড ধরে শেখেরকোলা গ্রামের সামনে নামি আমরা, এবং সেখান থেকে গ্রামের মাটির রাস্তা দিয়ে পায়ে হেঁটে জমির আইল দিয়ে যাচ্ছিলাম বিলের দিকে। প্রচণ্ড গরম, যদিও সকালে যাই আমরা, তারপরেও রোদের তাপ খুব বেশি ছিল। গ্রাম আমার ভালো লাগে, তাই গ্রামীণ পথ ধরে হেঁটে যাচ্ছিলাম। তাছাড়াও এই গ্রামের মানুষদের জীবিকা ও কর্মজীবন তুলে ধরতে ভিন্ন পথ দিয়ে যাচ্ছিলাম আমরা বিলে। শেখেরকোলা গ্রামের ভিডিও অন্য ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। সেই সাথে দেখাবো এই গ্রামের গ্রামীণ জনপদ মানুষ কিভাবে এই গ্রামে বসবাস করে এবং জীবিকার জন্য লড়াই সংগ্রাম করে। বিলের ফুল দেখার জন্য দ্রুত হাঁটতে থাকি আমি ও মিল্লাত ভাই, আর আমাদের সহপাঠী ইউসুফ ভাই ও তার বান্ধবী আমাদের থেকে অনেকটা পিছে পড়ে যায়, তাই মজা করছিলাম তাদের সাথে। ফুল দেখা যাবে তো না? তাই তোমরা 3 জন মিলে তুলছো ফুলগুলো, এমনকি ভাগ চলতেছে, তাই তো দেখতে পাচ্ছি। এগুলো ফুল কি করবা? এ বাগানে বেশি হলো। এগুলো কি করবা তোমরা? খালবা? কি খাওয়া হয়? তাহলে কি করো? সবাই সমান করে নাও। কি বাসায় নিয়ে যে খেলবা? বিলের দিকে হাঁটতে হাঁটতে কিছু ছেলেদের সাথে দেখা হয়। তারা বিল থেকে শাপলা তুলে 3 জনে ভাগাভাগি করে নিচ্ছিল। ছোটবেলায় আমিও এমন করেছি খেলার বন্ধুদের সাথে। আপনারা করে থাকলে অবশ্যই কমেন্টস করবেন। শেখেরকোলা গ্রাম থেকে বিল প্রায় 2 কিলো দূরে। ওই ছেলেদের সাথে গল্প করে আবারও হাঁটতে থাকি বিলের দিকে। সবুজ ফসলের মাঠ দেখতে দেখতে সরু চিকন জমির আইল ধরে আমরা 4 জন হাঁটতে থাকি। মানে কি বলো ভাই, এত রোদ! আপনারা তো বুঝতে পারতেছেন, এই যে রোদ এখানে পড়ে মানে ফেসটাও জ্বলে যাচ্ছে, একদম অবস্থা শেষ। তবে কাছাকাছি চলে আসছি। সামনে দেখতে পাচ্ছি নৌকার জন্য ইয়ে করা আছে, মাঝিও আছে মনে হয়, শুনলাম 3টা নৌকা নাকি ওখানে আছে। তো জমির আইল ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। কি বলবো, অবস্থা শেষ। সেই রোদ, ভেতরে তো একদম ঘেমে শেষ। যাই দেখি, আসছি যখন ঘুরে যাব, এটাই হচ্ছে মেন লক্ষ্য। সেই অবস্থা ভাই, রোদে কি অবস্থা বলেন? এই জন্য কিন্তু সকালে আসার কথা ছিল, কিন্তু আমার লেট, গাড়ি পাওয়া যায় না শুক্রবার দিন। এটা হচ্ছে সবচেয়ে বড় লেট, কিছু করার নেই ভাই। ওখানে তো খালি পায়ে যাওয়া লাগবে মনে হয়। সামনে একটু দেখাই আপনাদেরকে। ও এই যে সামনে, এখানে যাত্রীগুলো যারা আসবে এখানে ঘুরতে, তাদের জন্য এটা মনে হয় বানানো হয়েছে। আর সামনে নৌকা দেখতে পাচ্ছি, যেহেতু রোদ ওই দিক থেকে হয়তো বা দেখা যাচ্ছে না খুব একটা। কি খুলতে হবে নাকি? ভাই বিলের নামটা আসলে কি? নুরুল বিল না? আচ্ছা, নুরুল বিল। আমি কিন্তু সঠিক নাম জানি না, যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর এখন যাচ্ছি এই যে একদম প্রাকৃতিক পরিবেশের ভেতরে আসছি। নৌকা আছে তিন। শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই নৌকাতে চড়তে হবে। তবে এই বিলে ভালো বা বড় কোনো নৌকা নেই, সবগুলো ছোট ছোট, তাই এক নৌকায় 2 জনের বেশি ওঠা মুশকিল। আমরা বেশ কয়েকজন একসাথে যাই বিলে, তো আমি ও মিলাদ ভাই এক নৌকায় উঠে পড়ি, আর আমার সহপাঠীরা ভিন্ন নৌকায়। তো বন্ধুরা, ঘুরবো ফিরবো আনা বিল দেখতে আসছি, কিন্তু পদ্ম বিল। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি পদ্ম বিলের সমস্ত সৌন্দর্য। যদিও পদ্ম ফুল এখানে নাই, শুধু শাপলা, 2টা জাতের শাপলা। আর যদি পদ্ম থাকে সেই জন্য আমরা সামনের দিকে এগোচ্ছি পদ্ম ফুল দেখার জন্য। দেখি দেখা যায় কিনা। আগের পদ্ম ফুল কি আছে? পদ্ম আর নেই না, এখন তো শুধু এরকম শাপলা আর শাপলা, তাই না? তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নৌকা করে যাচ্ছি আমরা। আমাদের আঙ্কেল মানে নৌকার মাঝি, যিনি খুব সুন্দর করে নৌকা নিয়ে যাচ্ছেন সামনের দিকে। আসলে সামনের পাশে রোদ, নৌকা ভাড়া তুলনামূলক অনেক বেশি। আপনারা দামাদামি করে নৌকায় উঠবেন, জনপ্রতি 100 টাকা ভাড়া চায় তারা। আমরা 4 জন 2টি নৌকা 300 টাকায় ভাড়া মিটিয়ে উঠে পড়লাম। বছরের এই সময় শাপলা বা পদ্ম ফোটে, আর দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে প্রকৃতির এই রূপকে। আপনারা কি আমাদেরকে মেরে ফেলবেন? মেরে ফেললে ভাই কাজের কর্ম এই বছর বৃষ্টিপাত অনেক কম হয়, বিলের পানি খুব কম ছিল, তাই মাঝিদের নৌকা চালাতেও বেশ কষ্ট হচ্ছিল। আর ঠিক সেই জন্যই একটি লোক আমাদেরকে মাঝিদের উদ্দেশ্যে বলছিল মাঝিদের ভাড়া বেশি দিতে। যাক, আপনারা কি মাছ ধরতেছেন? শালুক কি? ওগুলো বিক্রি হয়? ও আচ্ছা, কোথায় বিক্রি করেন? ও এখানে বিক্রি করেন। এটা একটু সামনে নেন, একটু সামনে নেন। ওয়াও, বিউটিফুল। এটা যে আমি নিজে হাতে তুলবো এটা। এর যে একটা অস্থির লাগতেছে, ছবি নিচ্ছি আমি। তুলে ফেলছি ফুল শাপলা। এটা কিন্তু মেয়েরা দেখলে মানে এত খুশি হবে কি বলবো। ওয়াও, একদম সেই লাগতেছে। রেখে দিলাম, এই যে তুলছি। ওয়াও, এই যে একটা কলি দেখা যাচ্ছে, এটাও কিন্তু নিজে হাতে তুলবো। যাই হোক, নৌকার উপরে ভয় লাগতেছে। এই যে তুলে ফেলছি, বিউটিফুল। একটা একটা করে রেখে দিচ্ছি এখানে। এই যে এগুলো হচ্ছে শাপলা, তাই না আঙ্কেল? আর যেগুলো যে আচ্ছা ছোট ছোট যেগুলো হলো সন্ধি শাপলা। আচ্ছা, তো আমরা কিন্তু এখন নুরাইল বিলের ভিতরে চলে আসছি। মোটামুটি এখানে দেখতে পাচ্ছি ফুল আসলে কম, এই কারণে যারা এখানে ঘুরতে আসে উপরন্ত ফুল উঠাই নিয়ে যায়। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে ফুল কখনোই তুলবেন না। আসলে আমি নিজেই তুলছি, এটা একটা অনুভূতির জন্য তুললাম, জাস্ট এইটুকুই, এছাড়া কিন্তু আর অন্য কিছু না। তবে আপনারা যারা এখানে ঘুরতে আসবেন ফুল তুলবেন না প্লিজ, কারণ এই সৌন্দর্যটা কিন্তু দেখার জন্যই আমরা আজকে এখানে আসছি। যদি আমরাই সেগুলো নষ্ট করে ফেলি তাহলে কিন্তু সৌন্দর্যটা থাকবে না। তো ভিডিও স্কিপ করব না, সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো যতটুকু আমরা ঘুরি। চলেন সামনের দিকে চলেন। আর এই ফুলগুলোতে এক ধরনের গোটা হয় আঙ্কেল, ওগুলো কি দেখা যাবে না? 2-1টা। আচ্ছা, ওটার নাম কি বললো জানি? ভ্যাট। ভ্যাট, হ্যাঁ আমরা নাম শুনছি ভ্যাট। ওইটা নাকি 300 টাকা কেজি দরে বিক্রি হয়। তো আমি মনে হয় একটা পাইছি ভাই, এই যে এখানে 2টা আছে, পাইছেন? আচ্ছা, আমার এখানে দেখতে পাচ্ছি ছোট। আচ্ছা, ভ্যাট দেখি, একটু সামনের দিকে নিয়ে আসেন তো ভাই, একটু সামনের দিকে নিয়ে আসেন তো, তুলেন। হ্যাঁ, এই যে আপনাদেরকে দেখায়, এই যে এটা, যাই হোক জানি না দেখা যাচ্ছে কিনা, আমি কিন্তু ডিসপ্লে খুব একটা দেখতে পাচ্ছি না। তো এগুলোই, এটা তো সন্ধি ভ্যাট।
তো এগুলো নাকি 300 টাকা কেজি দরে বিক্রি হয়। যাই হোক, এর ভিতরে এসে মানে হ্যাঁ খুব ভালো লাগতেছে। গরম অফুরন্ত থাকলেও বিলের ভিতরে গরম একটু কমই লাগতেছে, যদিও রোদ মুখে আছি, তারপরে গরম কমই লাগতেছে। যাই হোক, বেশ ভালো লাগলো। দেখেন একটা আঙ্কেল আমাদেরকে ফুল উঠাই দিচ্ছে। আঙ্কেল, আপনি নৌকায় এগুলো কি নিছেন? না, বলতেছি নৌকায় ওগুলো কি নিছেন? ঘাস? তুমি নৌকার উপর থেকে কাটছেন না নামছেন? ও, উপর থেকে কাটা যায়। আপনার বাসায় গরু আছে না? বাহ বাহ, বেশ সুন্দর। আমাদের কিন্তু ফুল উঠাই দিচ্ছে, দেখেন এই যে। বাহ, বেশ সুন্দর লাগলো। আমি নিতে পারলে বেশ ভালো লাগবে। এই যে নিয়ে নিলাম ফুল। অন্যরকম একটা অনুভূতি। তো জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা, আসলে এই পাশে রোদ, সেই জন্য মূলত এখানে ইয়ে করা। এই যে ফুলগুলো আমি আরেকটু জুম করি। জুম করলে আসলে খুব একটা কোয়ালিটি থাকে না, তারপরেও চেষ্টা করি আপনাদেরকে দেখানোর। তো আঙ্কেল চলেন সামনের দিকে আগুন। এটা হচ্ছে গোলাপি ফুল, দেখেন বেশ সুন্দর, প্রকৃতির ভিতরে ছুঁয়ে আছে। আচ্ছা আঙ্কেল, এগুলো কিসের গাছ? এই যে এগুলো ঘাস, এগুলো ইয়ের লাগান লাগতেছে। দেখ এই যে ফুল টান দিলাম, ওটা আসলো কিন্তু হাতের ভিতরে। ইউসুফ ভাই শুয়ে পড়ছেন যে, কেমন কেমন? আঙ্কেল একটু আস্তে নিয়ে চলেন, চলেন চলেন, কিন্তু আস্তে চলেন। যাই হোক, আমাদের মাঝি আঙ্কেল বেশ সুন্দর হেল্প করতেছে আমাদের, যার কারণে কিন্তু আজকে আপনাদেরকে সুন্দর দৃশ্যগুলো দেখাতে পারতেছি। আপনারা ঘুরতে আসবেন, অবশ্যই আসবেন। পানি কিন্তু শুকায় যাচ্ছে, দ্রুত আসবেন। ওয়াও, আমার কাছে তেমন ভালো লাগেনি, কারণ বিলটি অনেক ছোট ছিল। তবে বিলের পানিতে প্রচুর দেশি মাছ রয়েছে, লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন। অনেকে অনেকভাবে প্রেজেন্ট করতেছে শাপলা বিল, তবে আমি যা সত্য তাই বললাম। বেশি দূর থেকে ঘুরতে আসলে তেমন মজা পাবেন না। বিলটি খুবই ছোট, যা আমার কাছে একদম ভালো লাগেনি। তবে গ্রামীণ পরিবেশটা বেশ ভালো লেগেছে। একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম, বিলের ভেতরে জেলে ভাইয়েরা চায়না জাল পাতিয়েছে মাছ ধরার জন্য। মাছও ধরা পড়েছে জালে অনেক। পানি ঘোলাটে হলেও মাছ দেখা যাচ্ছিল পানিতে ছোটাছুটি করতে। জালে কি মাছ উঠছে নাকি? এই যে দেখেন এখানে জাল ফেলা হয়েছে, এগুলো হচ্ছে যে শয়তান জাল বলে চিনি। এবার একটু দেখায়, এই যে নৌকার সামনে, আসলে জানি না পানির ভেতর দেখা যাবে কিনা। এই দিক দিয়েই কিন্তু মূলত এই দিক দিয়েই শয়তান জালগুলো ফেলা হয়েছে মাছ ধরার জন্য। ভেতরে দেখতে পাচ্ছি মাছও আছে। আপনারা, আমি দুঃখিত যে আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে ভিতরে মাছ আসলে দেখতে পাবেন না। তো বিলটা একটু দেখায়। এই ছিল বিলের অবস্থা। আমি আবারও বলছি, যারা ঘুরতে আসবেন দ্রুত আসবেন, পানি কিন্তু শুকায় যাচ্ছে। বিলের ভিতরে ঘোরানোর কথা ছিল আমাদেরকে 1 ঘন্টা, কিন্তু রোদের তাপ অনেক বেশি হয়। আমরা 20 মিনিটের মধ্যেই আবার সেই স্থানে ফিরে আসি যেখানে নৌকাতে উঠেছিলাম। এবং ফিরে যেতে যেতে দূর থেকে দেখছিলাম আরও কিছু দর্শনার্থীরা আসছে এখানে বেড়াতে। তারা নৌকা ঘাটে আসার জন্য অপেক্ষা করছিল এবং মাঝিদের সাথে ভাড়া নিয়ে দরদাম ঠিক করতেছিল। উনি আপনাদের সর্দার নাকি? উনি সর্দার। ও আচ্ছা আচ্ছা ভাই, উনি আমাদের সর্দার। ফুলগুলো নেন, চলেন। ফুল তুলছেন, এটা কিন্তু অপরাধ। ফুল
নিজের পাশে থেকে লাভ কি হলো তাহলে? মাছ যদি কিনেই খাওয়া লাগে তাহলে মিলাদ ভাই, নিজের কাছ থেকে লাভ দুই চারটা ছবি নিয়েন তো, ছবি নিয়ে। আমার একটু মাংনা দিবি, মাংনা দিবি না বাবা আমার। তাহলে কাকাকের বাসা কোথায়? না এখানে? আমার বাড়ি উথলি বাজার, মালিকের বাড়ি হচ্ছে কলেজ স্টেশন। আপনারা কি নৌকা এখানে নৌকা চালান নাকি? না না, আপনারা আমাদের ওই যে ছাতা একটু উপরে তুলবেন একটু, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে না তো এই জন্য আর কি। ঘটনা হচ্ছে আপনি এখানে কি করেন? আমার শুয়োরের বাথান আছে। ও মানে ওই যে কালো খাসিগুলো, হ্যাঁ হ্যাঁ, সেগুলো এখন কোথায়? ওই বিলের মধ্যে, ওই যে বিলের মধ্যে, ওই দেখেন দুইজন ঘুরতেছে, ওই যে। ও মানে চড়াইতে নিয়ে গেছে। হ্যাঁ, ও, আমরা ভাবছিলাম যে আপনারা নৌকার জন্য কি রান্না করতেছেন, এই যে মাছ। দেখা যাবে? হ্যাঁ, দেখেন একটু না দেখেন। দেয়নি, ওটা শর্টসটি করবো। ও আচ্ছা আচ্ছা, এগুলো এগুলো কি মাছ? ওই যে বিলের মাছ। বিলের মাছ। মাছ মানে এটা তো কি মাছ দেখতে পাচ্ছি? এটা ছোট মাছ কই মাছ নাকি মামা? ডুম কই নাকি এগুলো, নাকি যেন একটা মাছ? মিক্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 12 বছর। দেশি মাছ। তো যাক, আপনার বাসা কোথায়? আমার বাসা ওই উথলি বাজার। পুতলি বাজার। ও আচ্ছা আচ্ছা, আপনার কি বেতন সিস্টেমে কাজ করেন? ও আচ্ছা, যাই হোক, আর পার্সোনালে না আসি। তো এই হচ্ছে, এনারা হচ্ছে কালো খাসি চড়াইতে আসছে এর ভিতরে, মানে বিলের ভিতরে। আমাদের বাড়ি 12,000 টাকা মাস, 3,000 টাকা খরচ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না খরচ দিলে তো আর করার যাবে না। তো বেতনভুক্ত এনারা, এনাদের মহাজন আছে। আর এখানে দেখেন আস্তানা গাড়ছে, মানে তাম্বু টাঙ্গাইছে, এখানে আশ্রয় নেয় যখন বৃষ্টি বাদল আসে, এই আর কি। তো আমি যেতে যেতে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই নুরুইল বিলে আসে ঘুরতে এবং এক্স্যাক্টলি সুন্দরভাবে কিন্তু বুঝায় দেয় না সব কিছু। আমি এখানে একটু আপনাদেরকে বুঝাই দেই। সেটা হচ্ছে যে আপনারা যদি এখানে ঘুরতে আসেন, মেন রাস্তা থেকে আপনাদেরকে প্রায় 1 কিলো রাস্তা হেঁটে আসতে হবে জমির ভিতরে, এবং দেন এখানে এসে নৌকা পাবেন। তবে নৌকা ভাড়াটা আমাদের থেকে বেশি নেছে, প্রত্যেকটা মানুষের থেকে বেশি নেয়, সব সময় তারা বেশিই নেয়। এটা একটু আপনারা দামাদামি করে নৌকাতে উঠবেন। নৌকা ভাড়া মেবি আমাদের থেকে 100 টাকা করে নেছে। 100 টাকার কিন্তু আমরা ঘুরতে পারিনি, যদিও ঘুরতে পারতাম, রোদের কারণে ঘুরিনি। আপনারা আসলে কিন্তু খুব ঘুরবেন, টাইমটা মেনটেন করে তাদের সাথে কথা ঠিক করবেন। এটা আমার কাছে খুব খারাপ লাগলো যে নৌকা ভাড়াটা বেশি নিল আমাদের থেকে। যে পরিমাণ আমাদেরকে ঘোরালো তাতে নৌকা ভাড়া মেবি 50 টাকা হলে ভালো হতো, 100 টাকা জনপ্রতি নেছে। আপনারা অবশ্যই দামাদামি করে উঠবেন। আর মেন রাস্তা থেকে তো বলে দিলাম যে 1 কিলো মতো রাস্তা আপনাদেরকে ভেতরে হেঁটে হেঁটে আসতে হবে। আমি আসার সময় যে অংশটুকু দেখাইছি সেই দিক দিয়ে কিন্তু আপনাদেরকে হেঁটে হেঁটে আসতে হবে জমির ভিতরে। আর যত পারবেন সকালে আসবেন, যদি 6টা কি 7টার ভিতরে আসতে পারেন তাহলে বেস্ট। দেরি করে এসে আসলে কোনো লাভ নেই। এই যে এখন প্রায় 10টা বেজে গেছে, আমরা বিলের ভিতরেই ছিলাম, কিন্তু বিলের পানিও অবশ্য শুকিয়ে গেছে। আপনারা আসলে দ্রুত আসবেন। আর ফুলগুলো কিন্তু এখন আবার হচ্ছে যে ছোট হয়ে আসতেছে, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি যে বন্ধ হয়ে যাচ্ছে ফুল। এই জন্য চেষ্টা করবেন সকালে আসার। আর আমাদের সহযোগী যারা ছিল আমাদের সাথে, আমার সহপাঠীরা সবাই কিন্তু এই যে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, এই অবস্থা। তো যাই হোক, আপনারা ঘুরতে আসলে খুব দ্রুত আসবেন। আর অল্প কিছুদিন কিন্তু এই সৌন্দর্যটা থাকবে, তারপরে কিন্তু সব পানি শুকায় যাবে একদম। তারপরে কিন্তু আসলে আর দেখতে পাবেন না। বড় জোর হয়তো বা আর 1 সপ্তাহ মতো সময় এখানে দেখতে পারবেন সব কিছু। প্রচণ্ড পরিমাণের গরম ও রোদের মধ্য দিয়ে হেঁটে হেঁটে আমরা শেকেরকোলা গ্রামের দিকে ফিরে আসতে থাকি। গরমে গলা শুকিয়ে যায় সবার, তাই এখানে একটি টিউবওয়েলে আমরা পানি খেয়ে নেই সবাই এক এক করে। তো বন্ধুরা, এই ছিল বগুড়ার শাপলা বিল বা নুরুইল বিল। জানি না কেমন লেগেছে আপনাদের কাছে। ভালো বা খারাপ যাই লাগুক না কেন, ভিডিওতে লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।